আজ আমাদের আন্দামান ট্যুরের দ্বিতীয় দিন। আজকে আমরা প্রথমে যাব রস আইল্যান্ড, তারপরে যাব নর্থ বে আইল্যান্ডে। ব্রেকফাস্ট সেরেই আমরা চলে গিয়েছিলাম রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে। এখান থেকেই শুরু হলো আমাদের রস আইল্যান্ড যাওয়ার যাত্রা। বোটে উঠতেই সামনে খুলে গেল নীল সমুদ্রের অসীম সৌন্দর্য, হালকা বাতাস, ঢেউয়ের শব্দ, সব মিলিয়ে এক শান্ত মুগ্ধ করা অনুভূতি। কিছুক্ষণ পরেই চোখে পড়ল রস আইল্যান্ড। ছোট্ট একটা দ্বীপ, কিন্তু ইতিহাসে ভরা। একসময় এই জায়গাটাই ছিল ব্রিটিশদের আন্দামানের প্রধান কেন্দ্র। আজও সেখানে দাঁড়িয়ে আছে পুরনো চার্চ, অফিসারদের বাড়ি, বেকারি। সবই এখন ধ্বংসাবশেষ, তবুও যেন গল্প বলে যায় অতীতের। রস আইল্যান্ডে ঢুকতেই দেখা মিলল এনাদের। মনে হলো ওরাই যেন আমাদের নীরব স্বাগত জানাচ্ছে। তারপরে আমরা ভাড়া করে নিয়েছিলাম এইরকম গাড়ি। যদিও 1 থেকে 2 ঘন্টার মধ্যেই পায়ে হেঁটে পুরো দ্বীপটা ঘুরে ফেলা যায়, কিন্তু আমাদের হাতে সময় কম থাকায় আমরা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। এটা হলো ট্রুপস ব্যারাক, অর্থাৎ ব্রিটিশ সৈন্যদের থাকার জায়গা। 19 শতকের ব্রিটিশ স্টাইলে তৈরি। এটা আন্দামানের সেকেন্ড জেলের ধ্বংসাবশেষ। এরপরেই তৈরি হয়েছিল সেলুলার জেল। এটাই ছিল তাদের চার্চ। 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছেন। 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্দামান সফরে এসে রস আইল্যান্ডের নাম পরিবর্তন করে স্বরাজদ্বীপ রাখেন। এখানে এদের কিছু খেতে দেওয়া অনুমোদিত নয়, কারণ এতে তাদের স্বাস্থ্য খারাপ হতে পারে। প্রকৃতির নিয়মে ওরা নিজেরাই নিজেদের খাবার খুঁজে নেয়। রস আইল্যান্ডের সুন্দর মুহূর্তগুলো এখানেই শেষ। এবার আমরা রওনা দিচ্ছি নর্থ বে আইল্যান্ডের পথে। দেখা হবে পরের ভিডিওতে।